আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী যশোর থেকে, কারণ হচ্ছে যশোরেও তাপপ্রবাহ বইছে খুব বেশি। বুলবুল শহীদ খান হিমেল আমাদের সাথে যুক্ত হয়েছেন। হিমেলের কাছ থেকে জেনে নিতে চাইবো আজকে যশোরের তাপমাত্রা কেমন। আপনি দেখতে পাচ্ছি যে আপনি একটি হাসপাতালে রয়েছেন, সেখানে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কি বাড়লো কিনা জানাবেন। ধন্যবাদ রঞ্জু আপনাকে। আমি রয়েছি যশোর সদর হসপিটালে। এখানে কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু বয়স্ক এবং শিশু রোগীও বাড়ছে। হসপিটালে প্রতিদিনই তীব্র গরমের কারণে বাড়ছে এবং এখানে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। আমি একজন ডাক্তার রয়েছেন, তার সাথে একটু কথা বলবো যে এখানে যে কয়দিন যে তাপদাহ চলছে, কেমন রোগী বাড়ছে আর কি কি রোগী আসছে আপনাদের কাছে। তীব্র গরমে আমাদের শিশু রোগীর পরিমাণ অনেক বেড়ে গেছে। যেখানে আগে প্রতি বেডেই রুগী থাকতো, মেঝেতে রুগী থাকতো না, এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেঝে রুগীতে ভরা। সমস্ত মেঝে সব জায়গায় রুগী স্যাচুরেটেড হয়ে গেছে। এই গরমের কারণে আমরা যেটা পাচ্ছি, বেশিরভাগে যে ঠান্ডা কাশিটা অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ নিউমোনিয়াটা বেড়ে গেছে। আবার কিছু বাচ্চা আসছে যাদের হচ্ছে পানি শূন্যতা, দেখা যাচ্ছে 24 ঘন্টা প্রস্রাব করছে না। এদের সচেতনতার অভাবে এই বাচ্চাগুলো ঠিকমতো পানি খাওয়াচ্ছে না মারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সারাদিন ধরে ওদের শরীর থেকে প্রচুর পানি শূন্য হয়ে যাচ্ছে, ওদের প্রস্রাব কমে যাচ্ছে। এই নিয়েও আমাদের অনেক বাচ্চা এসেছে। আর হচ্ছে ডায়রিয়াটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে। ডায়রিয়া জনিত যে সমস্ত রোগ সেগুলো বেড়ে গেছে। তারপরে আমরা কিছু পাচ্ছি যে ধন্যবাদ আপনাকে। তো আসলে আপনারা শুনছিলেন যে যশোরে গরমের যে প্রভাব, সে প্রভাবে রোগী বাড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছি রঞ্জু আপনার কাছে। হিমেল, আপনাকে ধন্যবাদ।